আসসালামু আলাইকুম, আমি জুনাইদ। এই মুহূর্তে আমি আছি এন্ডিকট, নিউ ইয়র্কে। আজকে আমার এই ভিডিওতে আপনাদেরকে আমার নতুন অফিসের ট্যুর দিব, যেটি কিনা ওয়াশিংটন অ্যাভিনিউতে অবস্থিত, এন্ডিকটে। আর সেই সাথে ওয়াশিংটন অ্যাভিনিউতে আর কি আসছে বা হতে যাচ্ছে সেটার একটা আপডেট দিচ্ছি, এবং সেই সাথে থাকছে আজকে একটি বাড়ির ট্যুর এই ভিডিওতে। চলুন তাহলে আসলে প্রথমে আপনাদেরকে একদম অফিসের সামনে থেকে দেখিয়ে আনি, যেন আপনাদের খুঁজে পেতে অসুবিধে না হয়। এটি হচ্ছে ওয়াশিংটন অ্যাভিনিউ। এখানে আসলে দেখবেন আপনারা এমএনটি ব্যাংক আছে। এমএনটি ব্যাংকের অপোজিটে হচ্ছে 32, 34 এবং 36 ওয়াশিংটন অ্যাভিনিউ। এই পাশটি হচ্ছে আমার অফিস, এই পাশটি একটা গ্লাসের বিল্ডিং এখানে। আর এখানে আছে একটা বিলিয়ার্ডস সেন্টার হাতের ডান পাশে। আর একটু পরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি অফিসের ভিতরে। আর এইখানে আর কি হতে যাচ্ছে ওয়াশিংটন অ্যাভিনিউতে আপনাদেরকে আমি একটা আপডেট দিব আজকে। এই বিল্ডিংটি হচ্ছে 26 ওয়াশিংটন অ্যাভিনিউ, যেখানে কিনা একটা 7,000 স্কোয়ার ফিটের জায়গা আছে, এবং হালাল মার্কেট অ্যান্ড ফেব্রিক্স নামে একটা বড় গ্রোসারি স্টোর ওপেন হতে যাচ্ছে এটার ভিতরে। পরবর্তী কোনো ভিডিওতে এটার ভেতরের কনস্ট্রাকশনের কাজ কীভাবে চলছে সেটা আপনাদেরকে আমি দেখাবো। আমার পূর্বের অফিস ছিল 8 ওয়াশিংটন অ্যাভিনিউ। এইখানে একটা মেট্রো পিসিএস সেলফোন কোম্পানি, ওরা এখানে একটা শোরুম উদ্বোধন করতে যাচ্ছে এইখানে। আর এর অপোজিটে আছে স্বাদ কিচেন অ্যান্ড কেটারিং। তো স্বাদ কিচেন অ্যান্ড কেটারিংয়ের সঙ্গে আমি আর কোনোভাবে যুক্ত নই। পাশে মেক্সিকান রেস্টুরেন্ট, এটা আমি কিনেছি। এইখানে একটা রেস্টুরেন্ট ওপেন হতে যাচ্ছে, আগামী মাস থেকে এটার কাজ শুরু হবে। তো এটার সম্পূর্ণ এক্সটেরিয়র ডিজাইন গ্লাস হবে সম্পূর্ণটা। এটা আসলে একটা নতুনত্ব আসবে এর মধ্যে, আশা করা যাচ্ছে। হয়তো বা এর একটা চাইনিজ রেস্টুরেন্ট ওপেন করব, আমি জানি না কি করব, এখনও ভাবিনি, চিন্তা করছি কি করা যায়। এইবারে আমি আপনাদেরকে আমার অফিস ট্যুর দিচ্ছি। সামনে পিছনে দুই দিকেই এন্ট্রান্স আছে। পিছনে এই অফিসের নিজস্ব পার্কিং ব্যবস্থা রয়েছে, এলিভেটরের ব্যবস্থা আছে। পিছনে 24টা পার্কিং আছে এই বিল্ডিংয়ের। এটা হচ্ছে পেছনের অংশ। এটি হচ্ছে রিসেপশন এরিয়া, এখানে মানুষ বসবে। আর ভিতরে বিভিন্ন ধরনের অফিস আছে। এখানে রেস্টরুম আছে, 2টা রেস্টরুম। তারপর এখানে কিচেন আছে, কিচেন এরিয়া আছে। তারপর আর এর মধ্যে একটা অফিস এখানে চালু হয়েছে, সেটা হচ্ছে গ্র্যান্ড ভিউ প্রপার্টি ম্যানেজমেন্ট। এটার সিইও হচ্ছেন রহমতুল্লাহ তাহের, তিনি এখানে আজকে অফিস করছেন। তাহের ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। সো তাহের ভাইকে আপনারা চিনে রাখবেন, যারা প্রপার্টি ম্যানেজমেন্ট করতে চান এই বিংহ্যামটনে, গ্রেটার বিংহ্যামটনে, উনি আপনাদের সব ধরনের প্রপার্টি ম্যানেজমেন্ট সংক্রান্ত সহায়তা দিয়ে থাকবেন। ইউ ওয়েলকাম। তারপর হচ্ছে এখানে একটা রুম আছে, তারপরে আরেকটা রুম আছে এখানে। প্রিটি মাচ অনেক বড় এই স্পেসটা। এবারে আমরা একটু বের হচ্ছি, আমরা আপনাদেরকে ওয়াশিংটন অ্যাভিনিউর উপরে আরেকটা রেস্টুরেন্ট ওপেন হচ্ছে, সেটা আমি দেখাবো। তারপরে আপনাদেরকে নিয়ে যাব বাড়ির ট্যুরে। ওয়াশিংটন অ্যাভিনিউতে এখানে রয়েছে ডোমিনোস পিজা, এর পাশে নতুন একটা স্টোর ওপেন হচ্ছে, এটার নাম হচ্ছে পিজা ডোর। আমি এটার ভিতরে এখন যাচ্ছি, আপনাদেরকে আমি জাস্ট প্রাথমিকভাবে দেখাচ্ছি। সাইন এখনও লাগানো হয়নি, আরও আপডেট হবে।
তো এটা হচ্ছে পিৎজা ডোরের ভিতরের ভাই আজকে ময়লা ডেকোরেশন। তো এটা আগামী 1 সপ্তাহের মধ্যে ওপেন হতে যাচ্ছে। এখনো অনেক কাজ বাকি আছে, ডিজাইন সাজানো অনেক কিছু বাকি। So, এটা হচ্ছে আইসক্রিম থাকবে এখানে, তারপরে বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে থাকবে। আর এটা হচ্ছে পিৎজা বানানোর মেশিন, যেটা দিয়ে আসলে পিৎজা বানানো হয়। এটা হচ্ছে পিৎজা রেফ্রিজারেশন টেবিল, মানে এটার ভিতরে বিভিন্ন টপিংসগুলো থাকবে পিৎজার বিভিন্ন সেকশন ওয়াইজ এইখানে। তারপরে এইখানে পিৎজাটা বানানো হবে। এটার ভিতরে বিভিন্ন ধরনের স্টোরেজ থাকবে। আর এটা হচ্ছে পিৎজা যে বানানো হয় সেটার ওভেন, এটা সম্পূর্ণ গ্যাস চালিত পিৎজা ওভেন, যেটা কিনা আপনার এই যে দেখতে পাচ্ছেন গ্যাসের লাইন এখানে, এটা দিয়ে অন হয়। আর এটা হচ্ছে ইমার্জেন্সি স্টপ, এখানে পিৎজাটা রাখা হবে। পরবর্তীতে আপনাদেরকে আবার দেখানো হবে ডিটেলস। তো এটা একটা বেল্টের মতো, এটা ঘুরতে থাকবে। এই পাশ থেকে যে যখন এটা এই পাশে আসবে তখনই পিৎজা রেডি হয়ে বের হয়ে যাবে। যারা ভবিষ্যতে নতুন রেস্টুরেন্ট করবেন তাদের জন্য উপকারে আসবে এই জিনিসগুলো। এই ধরনের একটা হুড মিনিমাম $30,000 প্রয়োজন হয় এটা সেট আপ করতে। একটা এক্সস্ট আউট হয় আর একটা ইন হয়। বিভিন্ন ধরনের সিস্টেম, অগ্নি নির্বাপক ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে এখানে আছে। এগুলি খুবই অত্যাধুনিক। তা আশা করছি আগামী 1 সপ্তাহ পরে বা যখনই ওপেন হয়, এই মাসের মধ্যে ওপেন হবে, আপনারা সবাই এখানে আসবেন, আপনাদের আমন্ত্রণ রইল। ভিডিওর শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে আপনাদেরকে একটা বাড়ির ট্যুর দিব আমি, সেই বাড়িতে আপনাদেরকে নিয়ে এসেছি আমি। চলুন তাহলে বাড়িটি দেখা যাক। এটি হচ্ছে সেই বাড়ি। বাড়িটির ঠিকানা হচ্ছে 903 শেরিল ড্রাইভ, এন্ডিকট, নিউ ইয়র্ক 13760। এই হচ্ছে নেইবারহুড। খুবই সুন্দর একটা এলাকা বসবাসের জন্য। সামনে জায়গা আছে, পেছনে জায়গা আছে। আমি আপনাদেরকে পেছনের অংশটাও ঘুরিয়ে দেখিয়ে তারপরে আমি বাসার ভিতরে নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে বাড়ির ব্যাকইয়ার্ড। অনেক বড় একটা জায়গা। এটা হচ্ছে পেছনের অংশ। চলুন তাহলে বাড়ির ভেতরে যাওয়া যাক। একটা কার গ্যারাজ আছে বাড়িতে। বাড়ির ভিতরে ঢুকলাম। এটি হচ্ছে লিভিং রুম। বড় একটা লিভিং রুম, সম্প্রতি ফ্লোর করা হয়েছে। এটা হচ্ছে ডাইনিং রুম, আর ডাইনিং রুমের পাশে হচ্ছে ব্যাকইয়ার্ড। এইখান থেকে একটা ভালো ধারণা পেতে পারবেন আপনারা। এইখান থেকে লিভিং রুমটা দেখুন। এবারে আপনাদেরকে দেখাচ্ছি কিচেন। নিউ অ্যাপ্লায়েন্সেস, ডিশওয়াশার, তারপর ইলেকট্রিক রেঞ্জ স্টোভ,
আর এখানে রয়েছে 3টি বেডরুম। এটা হচ্ছে নাম্বার 1, এই হচ্ছে 2, আমি লাইটগুলো জ্বালিয়ে দিচ্ছি। এই হচ্ছে নাম্বার 3। আর এখানে হচ্ছে বাথরুম, ফুল বাথরুম এইখানে। এইবারে নিচের দিকে আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে আনি। নিচে একটা ফ্যামিলি রুম আছে, অনেক বড় একটা ফ্যামিলি রুম। কারো যদি এডিশনাল বেডরুমের প্রয়োজন হয় এইখানটাতে একটা এডিশনাল বেডরুম বানাতে পারবেন, অনেক বড় জায়গা আছে। আর এইখানে একটা ফুল বাথরুম আছে। এটা একটা ফুল বাথরুম, এইখানে ওয়াশার ড্রায়ার হবে। আর এখানে একটা স্টোরেজ প্লাস হিটিং এবং ওয়াটার হিটার রয়েছে। এটা সম্পূর্ণ ব্র্যান্ড নিউ। এই বাড়িটি সম্পূর্ণভাবে আপডেট করা হয়েছে। আর এখানে হচ্ছে কার গ্যারাজ, বড় একটা কার গ্যারাজ। ওয়াশার ড্রায়ার এখানে রাখা আছে, এগুলো ভেতরে লাগানো হবে পরে। আমি আজকে তারেক ভাইকে সঙ্গে করে নিয়ে এসেছি। তারেক ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সঙ্গ দেওয়ার জন্য। আমি আসলে আমার গাড়িটি সার্ভিসিংয়ের জন্য দিয়ে এসেছি টয়োটাতে। সো গাড়িটা আমি পিক আপ করবো, তো এখন যাব সেইখানে। এই বাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে $2,95,000, বাট প্রাইস নেগোশিয়েবল। আর আপনাদের যদি এই বাড়ির সম্পর্কে বা যে কোনো বিজনেস সম্পর্কে, কেনাবেচা সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে করতে পারেন, স্ক্রিনে দেখানো নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি আপনাদের সঙ্গে। আবার দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।